আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত, সারা বিশ্বে প্রতিদিন যখন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, সারা বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ রয়েছে, দীর্ঘ 1 বছর ধরে বন্ধ রয়েছে, তোমরা ছাত্রছাত্রীরা যারা বাসায় অবস্থান করছো, প্রতিষ্ঠানে যেতে পারছো না, তোমরা লেখাপড়া থেকে অনেকটা পিছিয়ে রয়েছো। তো তোমাদের লেখাপড়ার যে ঘাটতি, এই ঘাটতি কিছুটা হলেও পূরণের উদ্দেশ্যে বা পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই পরিপ্রেক্ষিতে ঐতিহ্যবাহী সোনাকোট জাকারিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সিনিয়র গণিত শিক্ষক, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি, যে ওখানে বর্গ সম্পর্কিত যে সূত্রসমূহ আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনা যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলতে চাই, আমার চ্যানেলটি তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও ভালোভাবে এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো। তো অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশি নিয়ে এখানে আলোচনা করার পূর্বে এখানে আমাদেরকে জানতে হবে যে, প্রথমে জানতে হবে যে বীজগাণিতিক রাশিটা কী। তো আমরা জানি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন a একটি বীজগাণিতিক রাশি, b একটি বীজগাণিতিক রাশি, 5a + 9b - 12c একটি বীজগাণিতিক রাশি। তো আমি তোমাদেরকে এখানে যে বর্গ সম্পর্কিত যে সূত্রসমূহ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে আগে জানতে হবে যে বীজগাণিতিক সূত্র বলতে আমরা কি বুঝি। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। তো আমাদের এই গণিত বইয়ে কিন্তু অনেক সূত্র আছে। স্বাভাবিকভাবে তোমরা সমস্ত সূত্র কিন্তু মুখস্থ করে কিন্তু সমস্ত সূত্র কিন্তু মনে রাখা যায় না। আজকে একটা সূত্র মুখস্থ করলে কালকে হয়তো সেটা ভুলে গেছো। তো এই ভুলে যাওয়া থেকে রেহাই পাওয়ার জন্য আমি এখানে যে বর্গ সম্পর্কিত যে সূত্রসমূহ আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। যে মাত্র 2টা সূত্র তোমরা যদি মুখস্থ করে রাখো, তাহলে বাদবাকি সূত্রগুলো তোমরা বের করতে পারবে। অর্থাৎ a + b² = a² + 2a + b², এবং আরেকটি হলো a - b² = a² - 2a + b²। এই 2টা সূত্র থেকে বাকি সূত্রগুলো সব আমরা এখানে পেয়ে থাকি। তো এই মেন সূত্র হলো এই 2টা। এই 2টা যদি তোমরা মুখস্থ করে রাখো, তাহলে অবশ্যই বাকিগুলো তোমরা বের করতে পারবে। তো সূত্র মুখস্থ করে কিন্তু মনে রাখা যায় না, কারণ আমরা একটা অঙ্কে কিন্তু আমরা এক রকম সূত্র ব্যবহার করে থাকি। এই কারণেই তোমাদেরকে অবশ্যই সূত্র মনে রাখার যে শর্টকাট পদ্ধতি সেগুলো অবশ্যই জানতে হবে, যে কিভাবে একটা সূত্র থেকে আরেকটা সূত্র আসে। তো আমি তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সেটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমরা জানি যে a² সমান আমরা কি লিখতে পারি, a × a। a² সমান আমরা লিখতে পারি a × a, অর্থাৎ a আর a গুণ করলে আমরা a² পাই। তদ্রূপভাবে আমরা লিখতে পারি a + b² = a + b × a + b। অর্থাৎ যেহেতু এখানে হোল² আছে, সেজন্য আমরা 2টা লিখতে পারি। তো আমরা এবার গুণ করি। প্রথমে a দিয়ে এই 2টা গুণ করি। a আর a গুণ করলে a² হয়, a আর b গুণ করলে হয় ab,
এর বি দিয়ে গুণ করি, বি আর এ গুণ করলে হয় এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার। প্রথমে আমরা এ দিয়ে এ গুণ করলাম, এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে এ বি, বি আর এ গুণ করলে এ বি, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এবার আমরা যোগ করি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ আর এ বি আর এ বি যোগ করলে হয় টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। তো বাম পাশে আছে আমাদের এ প্লাস বি, বাম পাশে আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। এটা আমরা এখানে 1 নম্বর সূত্রটা আমরা পেয়েছি। এটা বর্গ নির্ণয় করতে আমরা ব্যবহার করে থাকি, দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করতে আমরা ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমরা আরেকটি সূত্র পাবো, বাম পাশে এ প্লাস বি হোল স্কোয়ার বাদ, এখানে ডান পাশ থেকে প্লাস টু এ বি যদি বাম পাশে আসে তাহলে মাইনাস হয়ে যায়, আর ডান পাশে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ ইকুয়াল টুর ডান পাশের ইকুয়াল টু এ পাশাপাশ যদি করা হয় অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ ডান পাশে আছে প্লাস টু এ বি, বাম পাশে আসছে এখানে মাইনাস টু এ বি হয়ে গেছে। তারপর ডান পাশের এইটুকু আমরা বাম পাশে নিয়ে আসবো, আর বাম পাশটুকু আমরা ডান পাশে নিয়ে আসবো। অর্থাৎ আমরা একটু সাইজ করে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা আমরা পেয়েছি, এখানে আরেকটি সূত্র পেয়েছি, এটা হলো 2 নম্বর। এটা আমরা মান নির্ণয় করতে ব্যবহার করে থাকি, মান নির্ণয়, এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। তো যাই হোক, আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, একটা আমরা মান নির্ণয়ের সূত্র আমরা পেয়েছি। তো যেহেতু আমরা এখানে এ প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি এখানে লিখতে পেরেছি, তদ্রূপভাবে আমরা ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে খাতায় তুলে নেবে এবং বাসায় প্রতিনিয়ত চর্চা করবে, তাহলে অবশ্যই তোমাদের মনে থাকবে। চর্চা না করলে কিন্তু কোনো কিছু মনে থাকবে না। এবার আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস যেহেতু আমরা আগে লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তদ্রূপভাবে আমরা এখানে প্লাসের এখানে মাইনাস দিয়েছি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা গুণ করব, ইজ ইকুয়াল টু এ আর এ মাইনাস বি গুণ করব, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে এ বি, মাইনাস বি দিয়ে এ আর গুণ করি, মাইনাস এ প্লাসে মাইনাস বি আর এ গুণ করলে এ বি, মাইনাসে মাইনাসে হয় প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা প্লাসে আর প্লাসে গুণ করেছি প্লাস এ স্কোয়ার, প্লাসে আর মাইনাস মাইনাস বি গুণ করেছি, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে হয় এ বি, মাইনাস বি আর প্লাসে গুণ করবো আমরা, মাইনাসে প্লাসে মাইনাস বি আর এ গুণ করলে হয় এ বি, মাইনাস বি আর মাইনাস বি গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এবার আমরা এখানে যোগ বিয়োগ করব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি আর মাইনাস এ বি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বাম পাশে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এটা হলো 3 নম্বর। এটাও আমরা বর্গ নির্ণয় করতে ব্যবহার করব, দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করতে আমরা ব্যবহার করব। তো এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি, বা এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বাম পাশে আসলে হয় প্লাস টু এ বি, আর ডান পাশে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু ডান পাশের মাইনাস টু এ বি বাম পাশে আসলে প্লাস টু এ বি হয়ে গেল।
এবার আমরা ডান পক্ষটাকে বাম পাশে লিখে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বাম পাশ থেকে আমরা ডান পাশ দেবো, বাম পক্ষে যা আছে সম্পূর্ণ আমরা ডান পক্ষে দিয়ে দেবো। তাহলে আমরা কী পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরও একটি মান নির্ণয়ের সূত্র আমরা পেয়েছি এখানে, এটাকে আমরা মান নির্ণয়, এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আমরা আরও একটি মান নির্ণয়ের সূত্র পেলাম। তো এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। তো যাই হোক, আমরা 1 নম্বর আমরা যে সূত্রটা পেয়েছি এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এটা বর্গ নির্ণয় করতে লাগে আমরা ব্যবহার করি, দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করতে আমরা ব্যবহার করি। তো 1 নম্বর থেকে আমরা যে সূত্রটা পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মান নির্ণয়ের সূত্র, যেটা 2 নম্বর আমরা সমীকরণ দিয়েছি। আরও একটি সূত্র পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 3 নম্বর দিয়েছি। এটা বর্গ নির্ণয় করতে আমরা ব্যবহার করি, দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করতে ব্যবহার করি। এখান থেকে যে সূত্রটা আমরা পেয়েছি সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা মান নির্ণয় করতে ব্যবহার করি, এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। এটা 4 নম্বর সূত্র। তো এইবার আমরা লিখব যে এই 1 নম্বর সূত্র থেকে পাই। প্রত্যেকটা জিনিস তোমরা প্রত্যেকটা লেখাগুলো সুন্দর করে তোমরা খাতায় তুলে নেবে শিক্ষার্থীবৃন্দ। এবারে আমি বাকি যে সূত্র আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আমি 1 নম্বর যে সূত্রটা পেয়েছি, 1 নম্বর সূত্র থেকে কি পাই, 1 নম্বর সূত্র থেকে আমরা কি পাই, 1 নম্বর সূত্রটা আমাদের কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এটাকে যদি এইভাবে লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab, এখানে আমরা 2abটাকে মাইনাস 2ab করলাম এবং প্লাস 4ab করলাম। এখানে প্লাস 4ab থেকে যদি মাইনাস 2ab যদি বাদ যায় তাহলে প্লাস 2ab থাকে। এখানে উদ্দেশ্য থাকবে আমাদের এখানে একটা সূত্র আনা। 1 নম্বর যে 2 নম্বর আমরা যে সূত্রটা পেয়েছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ এখানে আমরা পেয়েছি বাম পাশে আমাদের আছে এ প্লাস বি হোল স্কোয়ার, বাম পাশে আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাকে যদি আমরা 5 নম্বর দিই, এটাকে যদি আমরা 5 নম্বর দিই, এটা আমরা মান নির্ণয় করতে ব্যবহার করি, মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। অর্থাৎ আমরা 1 নম্বর সূত্রকে আমরা এখানে বিশ্লেষণ করে আমরা কি পেয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আরেকটি মান নির্ণয়ের সূত্র পেয়েছি। এইবার আমরা যেহেতু আমি এখানে বলেছি যে আমাদের মেন সূত্র হলো 2টা, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। এই 2টা সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলো আমরা এখানে বের করে নিয়ে আসবো। তো 1 নম্বর সূত্র থেকে আমরা আগে একটা সূত্র পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরও একটি পেয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এইবার আমরা 3 নম্বর সূত্র থেকে আমরা কি পাই সেটা একটু লিখি। তোমরা অবশ্যই প্রত্যেকটা সূত্র সুন্দর করে খাতায় তুলে নেবে। এবার আমি লিখব 3 নম্বর সূত্র থেকে পাই, 3 নম্বর সূত্র থেকে পাই।
3 নম্বর সূত্র থেকে আমরা কি পাই? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখানে যদি একটু ভাঙায় লিখি, তাহলে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা লিখব প্লাস মাইনাস 4ab, অর্থাৎ মাইনাস 2ab-কে আমরা এভাবে লিখতে পারি। প্লাস 2ab থেকে মাইনাস 4ab যদি আমরা বাদ দিই তাহলে এখানে মাইনাস 2ab থাকে। তো আমরা এটা একটি কিছু সূত্র পাই, 1 নম্বর সূত্র আমরা পাই a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। ডান পাশে এখানে মাইনাস 2ab, তাহলে আমরা এখানে পেয়েছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বাম পাশে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র পেয়েছি। এটাকে আমরা অনুসিদ্ধান্তও বলে থাকি। এটা আমরা যদি 6 নম্বর দেই, এটাও মান নির্ণয় করতে আমরা ব্যবহার করি। এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। তো যাই হোক, আমরা 3 নম্বর যে সূত্রটা পেয়েছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওখান থেকে আরও একটি সূত্র পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবং 1 নম্বর সূত্র থেকে আমরা আরও একটি মান নির্ণয়ের সূত্র পেয়েছি, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো যাই হোক, আমরা মোট 6টা সূত্র পেয়েছি। এবার আমরা 1 নম্বর এবং 3 নম্বর যে সূত্র দুইটা আছে, এই দুইটা সূত্র আমরা যোগ করব। দেখা যাক আমরা বাকি সূত্রগুলো কিভাবে আসে সেগুলো দেখি। আমি মুছে ফেললাম, তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। সূত্র যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মনে থাকবে না। প্রত্যেক দিন তোমাদেরকে বাসায়, যেহেতু বাসায় বসে আছো, এই জন্য তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সূত্র মনে থাকবে না। যাই হোক, আমরা 1 নম্বর ও 3 নম্বর সূত্র যোগ করে পাই। 1 নম্বর ও 3 নম্বর সূত্র যোগ করে পাই। 1 নম্বর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বরটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা 1 নম্বর এবং 3 নম্বর সূত্র দুটো আমরা লিখেছি এখানে। এবার আমাদের উদ্দেশ্য হলো আমরা এই দুটো সূত্রকে যোগ করব। যোগ করলে আমাদের একই জাতীয় রাশির একটা আগে যদি এক প্লাস এবং একটা আগে যদি মাইনাস থাকে, একই জাতীয় রাশির একটা আগে যদি প্লাস এবং আরেকটা আগে যদি মাইনাস থাকে, অবশ্যই বাদ যাবে, কাটা যাবে। তো এখানে আমাদের বাম পাশে থাকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডান পাশে 2ab কাটা যায়, আর a স্কোয়ার আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো 2b স্কোয়ার, বা যেহেতু এখানে a স্কোয়ার 2a স্কোয়ার 2ab কাটা যায়, বি স্কোয়ার 2b স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওখানে 2 আমরা কমন নিতে পারি, যেহেতু উভয় রাশির ভিতরে 2 আছে। তো আমরা ডান পক্ষটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাম পক্ষটাকে ডান পক্ষে দেব আমরা, অর্থাৎ আমরা টোটাল ডান পক্ষটাকে বাম পক্ষে দিলাম এবং বাম পক্ষটাকে ডান পক্ষে দিলাম। তাই এটা আমরা আরেকটি সূত্র পেয়েছি মান নির্ণয়ের। এটা আমরা যদি 7 নম্বর দিই, এটা আমরা 7 নম্বর দিলাম, 7 নম্বর এটা আমরা মান নির্ণয় করতে ব্যবহার করি। এই সূত্রটাও আমরা মান নির্ণয় করতে ব্যবহার করি, এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। তো এইখান থেকে আমরা আরও একটি সূত্র পাই, যদি আমরা
টুটাকে টুটা যেহেতু এখানে গুণ আকারে আছে সেহেতু ডান বুকে যদি আমরা দিই তাহলে অবশ্যই ভাগ হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা ভাগ 2, অর্থাৎ এই 2 এখানে গুণ আকারে ছিল, ডান পক্ষে যে এখানে ভাগ আকারে হয়ে গেল, অর্থাৎ এটাও একটি মান নির্ণয়ের সূত্র। এটাকে যদি আমরা 8 নম্বর দিই, অর্থাৎ এটাও মান নির্ণয়ের সূত্র বা অনুসিদ্ধান্ত বলা হয়। তো যা হোক, আমরা এখানে 1 নম্বর এবং 3 নম্বর সূত্র যোগ করে আমরা এখানে দুইটা সূত্র পেয়েছি। একটা হলো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস ভি স্কোয়ার প্লাস এ মাইনাস ভি স্কোয়ার, এবং এখান থেকে আরেকটি পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস ভি স্কোয়ার প্লাস এ মাইনাস ভি স্কোয়ার বা ভাগ 2/2, অর্থাৎ দুইটা সূত্র পেয়েছি যোগ করে। 1 নম্বর এবং 3 নম্বর যোগ করে আমরা এই দুইটা সূত্র পেয়েছি। এবার আমরা 1 নম্বর থেকে 3 নম্বর সূত্র বিয়োগ করব, দেখা যাক কি হয়। যা হোক, আমাদের বেশ কিছু সূত্র আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। 1 নম্বর এবং 3 নম্বর থেকে আমরা এই সূত্রগুলো আমরা পেয়েছি। এবার আমরা 1 নম্বর থেকে 3 নম্বর সূত্র বিয়োগ করব। 1 নম্বর থেকে 3 নম্বর সূত্র বিয়োগ করে পাই। 1 নম্বর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বরটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা বিয়োগ করব। আমরা যখন বিয়োগ করি, একটা রাশি থেকে যখন আরেকটা রাশি আমরা বিয়োগ করি তখন অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। বিয়োগ করতে হলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার আগে প্লাস আছে, এখানে অবশ্যই মাইনাস হবে। এ স্কোয়ার আগে প্লাস আছে, অবশ্যই মাইনাস হবে। 2ab আগে মাইনাস আছে, অবশ্যই প্লাস হবে। বি স্কোয়ার আগে প্লাস আছে, অবশ্যই মাইনাস হবে। অর্থাৎ এই চিহ্নগুলো অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি থাকে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে এ স্কোয়ার কাটা যায়, বি স্কোয়ার কাটা যায়, থাকে 2ab থাকে 4ab। তো এখানে আমরা ডান পক্ষটাকে বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ সাইজ করে লিখি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসলাম এবং বাম পক্ষটাকে ডান পক্ষে দিয়ে দিলাম। অর্থাৎ আমরা এখানে 4ab একটি সূত্র আমরা পেয়ে গেছি। 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এটাও একটি মান নির্ণয়ের সূত্র 4ab। অর্থাৎ এটা যদি আমরা আগে 8 হয়েছে, এটা আমরা 9 দিলাম। এটা মান নির্ণয় করতে আমরা ব্যবহার করি। এটাকে অনুসিদ্ধান্তও বলা হয়। তো এখান থেকে আমরা আরও একটি সূত্র পাবো, দেখা যাক। নিচে আমরা একটু লিখি। যেহেতু 4 গুণ আকারে আছে, যদি ডান পক্ষে দিয়ে অবশ্যই ভাগ হবে। তাহলে এ বি সমান আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 4 বা এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু বাম পক্ষে 4 গুণ আকারে আছে, এই জন্য ডান পক্ষে অবশ্যই ভাগ হবে। এইবার আমরা ইজিক্যাল টু নিচে ইজিক্যাল টু দেব। আমি উপরে যাচ্ছি, মুছে দিলাম। আর একটু মুছি।
আমি ইজিক্যাল টু নিচে ইজিক্যাল টু দিচ্ছি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। না, এটাকে আমরা এইভাবে আমরা ফোরটাকে একটু যেহেতু ফোর এ প্লাস বি হোল স্কোয়ারও পাবে, এ মাইনাস বি হোল স্কোয়ারও পাবে, এটা আমি একটু ভাগ করে দিই। উভয়ের ভিতরে ফোরটা আমি বন্টন করে দিচ্ছি। বাম পাশে আমার এ বি আছে, ইজিক্যাল টু নিচে ইজিক্যাল টু লিখবো আমরা। তাহলে এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর ফোরটাকে আমরা লিখতে পারি টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফোরটাকে লিখতে পারি টু স্কোয়ার। এবার আমরা কি করব, যেহেতু উপরে স্কোয়ার আছে নিচে স্কোয়ার আছে, এই জন্য আমরা একটা স্কোয়ার দেব। এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, যেহেতু এ প্লাস বির উপরেও স্কোয়ার আছে, টুর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ আমরা একবারে লিখে হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। বাম পাশে আছে আমাদের এ বি, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা আরও একটি সূত্র পেয়ে গেছি। এই সূত্র আমরা আমরা নাম্বার দিতে পারি 10। এটা আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আমি মোট 10টা সূত্র আমি তোমাদের সামনে আমি দেখালাম। তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা সূত্র বুঝতে পেরেছ এবং খাতায় সুন্দরভাবে তুলে নিয়েছো। তো পরবর্তীতে যেটা আছে ত্রিপদী রাশির যে বর্গ নির্ণয়ের সূত্র, ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্র আমরা যদি দেখি, সেটা হলো ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের যে সূত্র, আমরা সেটা দেখব যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা এটা কিভাবে আসে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা এ প্লাস বিটাকে ফার্স্ট ব্র্যাকেট রাখলাম, অর্থাৎ এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে এ ধরেছি, এটাকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা এটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে 2 যেহেতু গুণ আকারে আছে, 2 আর সি গুণ করলে হয় 2c ইন্টু এ প্লাস বি, আর এখানে আছে সি স্কোয়ার। 2 আর সি গুণ করলাম আর এ প্লাস বি আমরা রেখে দিলাম এখানে। পরের লাইন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c আর এ গুণ করলে হয় 2ac, 2c আর বি গুণ করলে হয় 2bc প্লাস সি স্কোয়ার। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস সি স্কোয়ার, সরি সি স্কোয়ার লিখেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। বাম পাশে আছে কি
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করতে আমরা এটা ব্যবহার করি। এটাকে আমরা দিলাম 11, এটা আমরা বর্গ নির্ণয় করতে ব্যবহার করি। এটা আমরা বর্গ নির্ণয় করতে ব্যবহার করে থাকি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এইখান থেকে আমরা আরও কয়েকটি সূত্র পাই, তো আমি পরবর্তীতে লিখছি। উপরে যে লিখছি আমি যে 11 নম্বর সূত্র থেকে আমি কি পাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই প্রত্যেকটা সূত্র সুন্দর করে খাতায় তুলে নেবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা 11 নম্বর সূত্র থেকে কি পাই? 11 নম্বর সূত্র থেকে পাই, আমি 11 নম্বরের যে ডান পক্ষ যেটা আছে সেটা আমি আগে লিখে নিচ্ছি, ডান পক্ষটাকে আমি বাম পক্ষে লিখছি। যাই হোক, আমি টোটাল ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসছি। আর বাম পক্ষে যেটা ছিল সেটা আমরা ডান পক্ষে নিয়ে যাচ্ছি। বাহ, তাহলে এখানে আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এখানে কমন নেই, এ বি প্লাস বিসি প্লাস এসি। বা ডান পক্ষে কি আছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা একটু 2 কমন নিয়ে নিলাম। তো আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা রাখি, তাহলে ডান পাশে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, বাম পক্ষ থেকে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি ডান পক্ষে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই প্লাস আছে মাইনাস হয়ে যাবে। প্লাস ছিল 2 আগে, ওখানে মাইনাস হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা আরও একটি সূত্র পেয়ে গেলাম। এটাকে আমরা যদি দেই, এটা নাম্বার যদি আমি দেই 12 নাম্বার, আগে সম্ভবত 11 হয়েছে, 11, এটা হবে 12। এটা মান নির্ণয়ের সূত্র, এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। তো এইবার আমরা যদি এখানে আরেকটা কাজ করি, অর্থাৎ -2 ইন্টু, অর্থাৎ আমরা এখানে একটা কাজ করি, টোটাল ডান পক্ষটাকে আমরা বাম পাশে নিয়ে আসি এখানে, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। আর বাম পক্ষে কী ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডান পক্ষটাকে বাম পাশে দিয়ে আসলাম আর বাম পক্ষটাকে ডান পাশে দিয়ে দিলাম। এবার এখান থেকে যদি আমরা যদি একটা কাজ করি, ভুলে গেল, এখানে এই লাইনটা ভুলে গেছে, এখানে আমাদের পক্ষান্তরটা ভুলে গেছে, অর্থাৎ এখানে আমরা
টু মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে আমাদের প্লাস হয়ে যাবে। ডান পাশে আছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর বাম পাশে ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা আরেকটি সূত্র পেয়ে গেছি, অর্থাৎ এখানে মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসিটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল। আর ওখানে ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ওর থেকে বাম পাশে যেটা ছিল প্লাস ওটা ডান পাশে দিয়ে দিলাম, ওটা মাইনাস হয়ে গেল। এটা আমরা আরেকটি সূত্র পেয়েছি এখানে, এটা আমরা যদি 13 নম্বর দিই, এটাও মান নির্ণয়ের সূত্র, এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। এখানে আর একটা সূত্র আমরা এখানে পেয়ে থাকি, এ বি প্লাস বিসি প্লাস এসি, অর্থাৎ টু এখানে গুণ আকার আছে, ডান পাশে যদি আমরা দেই তাহলে অবশ্যই ভাগ হবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ভাগ 2। এটাকে যদি আমরা 14 নম্বর দিই, এটাও মান নির্ণয়ের সূত্র, এটাও মান নির্ণয়ের সূত্র, এটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার বর্গ সম্পর্কিত মোট 14টি সূত্র, বর্গ সম্পর্কিত মোট 14টি সূত্র। তো তোমরা প্রত্যেকটি সূত্র আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই খাতায় প্রত্যেকটা সূত্র সুন্দর করে তুলে নেবে এবং বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, আজকের এই অনলাইন ক্লাস আমার 3.1-এর অনুশীলনী 3.1-এর বীজগণিত রাশির প্রথম অনলাইন ক্লাস। পরবর্তী অবশ্যই আমি পরে যে অনুশীলনী অঙ্ক আছে সেগুলো নিয়ে আমি সামনের ক্লাসে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। তো তোমরা আজকের যে সূত্রগুলো আমি তোমাদের দেখিয়েছি অবশ্যই তোমরা বাসায় ভালো করে বুঝবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমাদের মনে থাকবে। তো করোনাকালীন এই সময়ে তোমরা বাইরে বেশি যাবে না, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা আমার জন্য দোয়া করবে। তো আজকের ক্লাসে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।